এই যে তরকাটা, তো চলুন নামিয়ে নিয়ে আসছি। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব তরকাটা একটু অন্য রকম, অন্য স্টাইলে। চিকেন, মাটন, ডিম কিছু দিয়েই না, এটা সিম্পল একটা তরকা, খুব হেলদি। এই যে তরকার ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁপে। এই পেঁপে দিয়ে তরকাটা করলে খুব হেলদি হয় আর টেস্টও হয় খুব ভালো। এর মধ্যে দিয়ে দেবো আমি নুন অল্প করে, দিয়ে এটা আমি সিটি দিয়ে নেবো। তো চলুন এটা সিদ্ধ করে নিয়ে আর আসছি। তরকার ডালটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, পেঁপেটা দুটো সিটি পড়ার পর কিন্তু বের করে নিয়েছিলাম, কারণ ডালটা সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আমি আগেই বের করে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। টমেটোটা একটু বড় বড় সাইজের দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো চলুন বাকি রান্নাটা করা যাক। সব মশলাগুলো নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো। এটা জল দিয়ে এগুলো পেস্ট করে নেব। গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। এই টমেটোটা একটু পরে দেবো, পেঁয়াজ দিয়েছি আর নুন দিয়ে একটু রঙটা চেঞ্জ অবধি ভেজে নেবো। পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে, তাই একটু পরে দেওয়া। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাক। আর এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়ে এবার কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে যাক। আর তেল ছেড়ে গিয়েছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পেঁপে। এটা একটা অদ্ভুত টেস্ট হয়। আর আপনারা হোলসাম মিল হিসাবে খেতে পারেন। যারা ভাত রুটি অ্যাভয়েড করেন তাদের জন্য তো খুবই পাবে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা তরকাটা, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। চলুন মিক্স করে নিয়ে আর আসছি। মিক্স করে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এটা ফুটতে দেবো। যেহেতু সব কিছুই সিদ্ধ, এবার এটা খুব ভালো করে ফুটে গেলে নামিয়ে নেবো। তো চলুন ফুটে যাক, আসছে এই যে তরকাটা। তো চলুন নামিয়ে নিয়ে আসছি। তরকা আমি সার্ভ করে দিয়েছি, রেডি আমার তরকা পেঁপে দিয়ে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি পেঁপেটা গোটা গোটাই আছে, এখানে কাঁচা লঙ্কা আর রুটি দিয়ে সার্ভ করেছি। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রেসিপি সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।